আপনাদের সকলকে নমস্কার এবং শুভরাত্রির আরো একটি আয়োজনে আমরা স্বাগত জানাই। সরাসরি এই আয়োজন আপনারা আজকে শুভরাত্রিতে দেখছেন কিভাবে এক মহিলাকে বেধড়ক মারা হয়েছে। তিনি প্রাণে বেঁচে আছেন, তবে অবস্থা খুবই সংকটজনক। ঘটনাটি বিশালগড়ে ঘটেছে আজ। বিশালগড় থানার অন্তর্গত একটি এলাকায় আজকে এই বিষয়টি আমাদের সকলকে হতবাক করে দিয়েছে। ডজনে ডজনে মানুষ এই মহিলাকে এইভাবে বেধড়ক পিটিয়েছেন আজ, কারণ তিনি বাড়িতে তার অসুস্থ স্বামীকে রেখে নাকি চলে গেছিলেন। তার স্বামী প্রয়াত হয়েছেন। এই মহিলা যখন বাড়িতে ফিরলেন তখন সকলে মিলে ঠিক এইভাবে এতটা বেধড়ক পিটিয়েছেন তাকে যে তিনি এই মুহূর্তে রীতিমতো নিজের জীবনকে নিয়ে সংশয় রয়েছেন। প্রতি রাতের এই আয়োজনে আপনারা যারা যুক্ত হন, বিষয়গুলো নিয়ে কথা বলেন, এবং আপনারা যারা সত্যি অর্থেই আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে কথা বলি। বিশালগড়ের মহিলা থানা, বিশালগড় থানা এবং সার্বিকভাবে রাজ্য পুলিশ প্রশাসন এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই সচেতন এবং সজাগ হবেন। তারা নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবেন, এই প্রত্যাশা আমরা সবাই মিলে আজ করব। কিন্তু প্রশ্নটি অন্য জায়গায়। প্রশ্নটি এই, যদি এমন ভাবে আমরা এক একটা সময় প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও নিজেরাই আইন নিজেদের হাতে নিয়ে নিতে থাকি, তাহলে এর সমাধান কি হবে? এই ঘটনাগুলো ঘটে যাবে, আমরা তারপর বলবো প্রশাসন কি করলো, পুলিশ কি করলো, আর আমরা করতেই থাকবো। আমরা অনেকে মিলে করতে থাকবো, সংঘবদ্ধভাবে করতে থাকবো। একজন করলেন, দূর থেকে অনেকে দেখলাম, এটা একরকম। দু তিনজন মিলে করলেন, কেউ দেখলেন না, আরেক রকম। আর একটা ঘটনায় অন্যায় আমরা সবাই মিলে মিশে ঝাঁপিয়ে পড়ে করছি, সেই ঘটনাটার ব্যাখ্যা কেমন হবে? কে বা কারা দেবেন? আপনারা যারা সচেতন, আপনারা যারা শুভ বুদ্ধি সম্পন্ন, আপনারা যারা মান এবং হুঁশ নিয়ে বাঁচেন, আপনারা যারা প্রতি রাতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, আপনারা যারা নিজেদের মতো করে এই বিষয়গুলোকে ভাবনা চিন্তায় রাখেন, আপনাদেরকে বলতে চাইছি আজ আরো একবার, এই যে মহিলাকে এমন ভাবে বেধড়ক পেটানো হলো, তাকে রীতিমতো বিবস্ত্র করে মারা হলো একটা সময়। একটি গ্রামের প্রায় সকলে মিলে তাদের ক্ষোভ, তাদের রাগ, তাদের অভিমান যে কেন একজন মানুষ তিনি ঘরে পড়ে থাকলেন, মরে গেলেন, তার স্ত্রী চলে গেলেন অন্য জায়গায়, তিনি বাড়িতে ফিরে এলেন, আসার পর তাকে সবাই মিলে গণধোলাই দিলেন। ঘটনাটি কেন ঘটলো, কি কারণে ঘটলো, তার সঠিক, একেবারে সঠিক কারণ আমরা জানি, বা আমরা জানি এই জন্য যে সেখানকার সমস্ত মানুষদের একটাই কথা, যে তিনি কেন বাড়িতে ছিলেন না, তিনি কোথায় গেছিলেন, তার স্বামী তো ঘরে একা ছিল, তিনি তো মারা গেছেন। এই কারণ দেখিয়ে যেভাবে অনেকে মিলে এক মৃত স্বামীর স্ত্রীকে বেধড়ক পেটালেন, তার ব্যাখ্যা প্রশাসনের কাছে কি হবে, পুলিশের কাছে কি হবে, আমাদের কাছে কি হবে, আপনাদের কাছে কি হবে? আমরা আজকের এই আয়োজন শুধু এই একটা ঘটনায় সীমাবদ্ধ রাখতে চাইছি না। আমরা বলতে চাইছি পরপর এই যে ঘটনাগুলো ঘটছে, আজকেই আমরা দেখলাম আরেকটি ঘটনা, একটি বিদ্যালয়ে মিড ডে মিল, সেখানে এক মহিলা খাবারের মধ্যে নাকি কীটনাশক দিয়ে দিয়েছেন। অন্যায়, ঘোরতর অন্যায়। একেবারে আইন মেনে যেটুকু শাস্তি প্রয়োজন তিনি পাবেন, পাওয়া দরকার। কিন্তু ওই মহিলাকে আমরাই সবাই মিলে পিটিয়ে শাস্তি দিয়ে দিতে চাইলাম। এটা কি অন্যায় নয়? এই দেশ কি তাই বলে? এই দেশের সংবিধান তাই বলে? এই দেশ কি কোথাও আপনাকে এই অনুমতি দিয়েছে, কেউ যদি অন্যায় করে আপনি নিজের হাতে আইন তুলে নিয়ে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শরীরী আক্রমণে করতে পারেন? মুখে কিছু বললেন, সেই অবধিও না হয় আমরা সবাই মিলে মেনে নিই বা মেনে নেব, কারণ এটাই হয়ে আসছে। কিন্তু তাই বলে কি এক একজনকে আমরা শরীরীভাবে আঘাত করে প্রায় মৃতপ্রায় অবস্থায় ফেলে দেব? পরপর এক দুটো ঘটনা আপনাদের দেখাই, এই ঘটনাগুলোকে কিভাবে মোকাবেলা করা, শুনুন।
আচ্ছা, এলাকাবাসী কি চোর সন্দেহে এলাকাবাসীর হাতে মার খেয়েছেন? একটা ডিনা বসে ছাগল উপরে গেছে ছাগলগুলো উঠেছে, আসলে কোনো ছাগল উঠেছে। অটো কার? ওটু না মার, ওটু আমরা ওটু লেগে আসতাম না, আলটু একটা আটকাইছিল। মার ধর করছে কারা? ট্রাভেল করে নেবে করছে ওটু আমরা ওটু লেগে আসতাম না, আলটু একটা আটকাইছিল। মার ধর করছে কারা? ট্রাভেল করে নেবে ট্রাভেল এলাকার লোক। কত জনের? আমরা ছিলাম 3 জন। কি নাম তারা? একটার নাম পাপ্পু, একটার নাম বিশু। আর এই ঘটনা কোন জায়গাতে? ওই সংস্কৃত কলেজটা লিমসরের না। হ্যাঁ, ছাগল চুরি করছে, ধরা পড়ছে আর কি। শিবাইপাড়া। কোনখানে? শিবাইপাড়া, লিম্বুচড়া শিবাইপাড়া। কয়জন? 3 জন ধরা পড়ছে। আচ্ছা, 2 জন এডমিট আর একজন থানাতে আছে। কেউ কি অভিযোগ করছে? অভিযোগ বলতে ধরা পড়ছে পাবলিকের এত। এর মধ্যে 2 জন হাসপাতাল। 2 জন হাসপাতালে আর একজন থানাতে আছে। নাম কি তারা? নাম সব চুরি করে দিলাম না, কাগজপত্র আমার কাছে নাই। থানাতে আপনার একটু গার্ড দেন, গার্ড দিয়ে উঠে যান। আপনার স্টাফ লই আইছেন না 2 জন 3 জন। এই নেপাল বাবু, এই নেপাল বাবু, আমি ওষুধের কোটাটা কই রাখছো দাও, ওষুধের কোটাটা দিতে যাই বনে দিয়ে পালাই দিচ্ছি। তখন গিয়া আমি এইটা খুঁজে বার করা তাড়াতাড়ি খুঁজে আমার দাও ওষুধের কোটাটা। তখন ওষুধের কোটাটা দিছি। এরপরে গিয়া আমি এসএমসিতে জানাইলাম, আমার জন্য জানার দরকার আছে। এসএমসি জানাইলাম, হাই স্কুলের হেডমাস্টারে জানাইলাম। জানার পর তখন এসএমসি সিদ্ধান্ত করে যে মেয়েটা মহিলা, ওই মহিলার নাম হলো শুক্লামারা। এই লোকটা এই গাড়ি বেড়ায়া এই গাড়ি বেড়ায়া ঘুষাইছে। এই লোকটা হাত দিয়া ঘুষাইয়া জুতা বইরা গিলাইছে। এবারে মায়ার বাবা মুড়া একটা লাড়ি আনছে। এবারে লাড়িটা সবাই করতেছে এই দাঁড়া দাঁড়া, আইনাতে নিস না গোয়া লাড়িটা নিচে। আমার লোকটা ধরে আয়া শুধু ঘুষি মারে বুকের মধ্যে। কথা আমি আমার বুকে ব্যথা, আমার বুকে মারেন না। লোকটা তো কিছু শুনছে না, লোকটা শুধু ঘুষাইছে মুখটা তার হাত বাড়ি। জামাইরে তাড়াতাড়ি ধরে নিচে নিয়ে আসাইরা মায়েরা ঠাইরা আমারে ফোন করছে, আমনে জামাই আমনা বাইদাছে, আমনা আয়া নক্ষণে আমার মায়ারে খারাপ কথা কইছে।
বুঝাচ্ছে ঠিক আছে আমি গেছি লগে লগে আমার সামনে রে গো আরো কত লোক আইনা রাখছে সবাই যেমনে পারতাছে এমনে নাম জানি না আমি তারা গেটা গেটা আইডি শেয়ার আইডি চিনি নাম তো জানি না আমার সামনে মারছে আমারও মারছে আমি তো নাম জানি না আর এই দুইটা নাম ওই জানি জানি না আর যে ভিডিও আমরা পরে দেখলাম যে তাতে বোঝা যাচ্ছে ডাকলো ডেকে নিয়ে বাড়িতে এভাবে বেধড়ক মারলো তারপর ওনার স্ত্রীকেও ফোন করে ওদের বাড়িতে নিয়ে গেছে গিয়ে ওনার স্ত্রীর সামনে ওকে মেরেছে পাশাপাশি ওনাকেও মেরেছে সেই দুর্বৃত্তরা আমাদের আজকের এই আয়োজনে প্রশান্ত সাহা লিখেছেন একদম না গৌতম দাস লিখেছেন আইন হাতে তুলে নেওয়ার কোনো বিচার হয় না গণরোষ বলে এড়িয়ে যাওয়া হয় এদের বিচার হওয়া উচিত কাজল দেব তিনিও লিখে পাঠিয়েছেন ব্রজেন্দ্র দাস লিখেছেন সবাইকে আইনের আওতায় আনা হোক আপনারা যারা আজকে এই আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে আরেকবার জানাতে চাই আজকে বিশালগড়ে এক মহিলাকে গ্রামের অনেকে মিলে বেধড়ক ভাবে মেরেছেন তিনি আহত হয়েছেন রক্তাক্ত হয়েছেন পরপর কয়েকটা ঘটনা আপনাদেরকে আমরা দেখালাম আজকের এই আয়োজনে বন্ধু আছেন সঙ্গে কথা বলি কে আছেন নমস্কার আমি আগরতলাতে বলছি হ্যাঁ বলুন বলছি এই যে জিনিসগুলি হচ্ছে না এগুলি প্রথম হলো দল প্রথম হলো দল এলাকা যারা নেতৃত্ব স্থানীয় আছে তারা আগে নিজেদের সংশোধন করতে হবে সংশোধন করে তাদের এলাকা পরিচালনা করতে হবে তাহলে এতটা সাহস হয় দ্বিতীয়ত হচ্ছে আরক্ষা দপ্তর এই যে আপনি দেখালেন যে বিষের যে ভাতে যে বিষটা মিশালো মহিলাকে যেভাবে মারধর করছে পুলিশের সামনে পুলিশ দেখে মানে দেখছে কিন্তু পুলিশ এটাকে টেকও করছে না এইগুলি যে হচ্ছে এগুলি কিন্তু প্রশ্রয় পেয়ে যাচ্ছে কারণ যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে আগামী দিন কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করবে কারণ এগুলি কিন্তু নেতাদের কল্যাণে কিন্তু এগুলি প্রশ্রয় পাচ্ছে তারা আর পুলিশ প্রশাসনে কঠোর শাস্তি যদি দিতে পারে তাহলে ভবিষ্যতে আর এরকম হবে না কারণ অবক্ষয় যেহেতু দেখা দিয়েছে এই অবক্ষয় একমাত্র আসতে পারে দুই নেতা এবং আরক্ষা দপ্তর যদি সঠিক চিন্তা মানে শাস্তিমূলক ব্যবস্থা নেয় আইন কেউ হাতে নিতে পারে না আমার যদি কোনো রকম বক্তব্য থাকে আমি পুলিশ প্রশাসনের কাছে যাবো পুলিশ প্রশাসন যদি না নেয় তাহলে আমার কোর্টে আশ্রয় নেব এই পর্যন্ত আমার রাইট আছে সেখানে আমার কেউ উপর হাত উঠানো আমার কিন্তু কোনো রাইট নেই কোনো সংবিধানে গণতন্ত্রে কোনো আইন আমার হাতে তোলার অধিকার আমার নেই আর এই যে বাচ্চা দিল অর্থের জন্য বেঁচে গেল যদি সত্যি খেয়ে ফেলতো তাহলে তো আজকে মৃত্যুর মিছিল বয়ে যেত ভাগ্যিস ভালো দেখে ফেলেছে হ্যাঁ আর সেই জায়গা দাঁড়িয়ে পুলিশ মহিলা পুলিশ দেখছি আমি মহিলা পুলিশ দেখছে কিন্তু মহিলা পুলিশের সামনে মারধর করছে মহিলা পুলিশ কিছুই করছে না তো এই জায়গা দাঁড়িয়ে পুলিশের প্রশাসন যদি সঠিক দিশা না দেখাতে পারে সঠিক কাজটা না করতে পারে তাহলে তো এরকম ঘটনা ঘটতেই থাকবে কেউ আটকে দেওয়া পারবে বলে আমার মনে হয় না কারণ যেহেতু একটা অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে আমরা জানি সবসময় আপনারা মানে দেখি যে এইসব জিনিসগুলি হয়ে যাচ্ছে কারণ মহিলাদের পিটানো খুব সহজ অনেক ধন্যবাদ আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা অংশগ্রহণ করছেন বিষয়গুলো নিয়ে কথা বলবেন আপনারা জানেন একজন টিকিট চেকার ট্রেনে টিটি আমরা যাকে বলি তাকেও আজকে বেধড়ক ভাবে রীতিমতো মারা হয়েছে মহিলারা পুরুষরা মিলে মেরেছেন কেননা তিনি অন্যায় করেছেন আমাদের চারপাশের এই দুনিয়ায় চারপাশের এই সমাজে এই ঘটনাগুলো নিয়মিতভাবে ঘটছে প্রায় প্রতিদিন ঘটছে আমরা আইন নিজেদের হাতে তুলে নিচ্ছি তারপর বলছি প্রশাসন কোথায় পুলিশ কোথায় এই প্রশ্নটি পুলিশ এবং প্রশাসনের কাছে আমাদের প্রত্যেককে মিলে করতে হবে যে আপনারা কি তাহলে সবাইকে গ্রেফতার করবেন না শাস্তি দেবেন না এই যে আজ মহিলা এমন ভাবে মার খেলেন তাকে যারা মারলেন তারা কি শাস্তি যোগ্য অপরাধ করেননি
বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। নমস্কার। আজকে এখন আপনি যে ঘটনাটা দেখাইতেছেন আর কি, সেখানে শুক্লা মারা গেল যে কাহিনীটা, এর আরো আগে আর কি, যেটা কলানিয়া রেলে যে কলা নিয়ে আইতেছে, ওইটাও আপনাদের কিন্তু এখানে আসার কথা ছিল। অভিজিৎ যে মাস্টার উদিপুরের যে ঘটনাটা, এটা সামনে এলো। কলার ব্যাপারে উপজাতি সম্প্রদায়ের যে লোকগুলি কে মারলো, এই যে আমরা দেখাচ্ছি, স্ক্রিনে দেখছেন না আপনি? দেখুন, টিভিতে দেখুন, আপনি দেখতে পাবেন, আমরা দেখাচ্ছি। শুনেন, আপনাকে পর্দায় দিচ্ছি, আমার কিন্তু দেখছে না। আমার কথা শোনার দায়িত্ব আপনার। আপনার প্রোগ্রামটা আমাদের জন্য। আমি কি বলছি এটা আপনি শুনুন। হ্যাঁ, সুতরাং আমার কথা শেষ হওয়ার আগে আপনার কথা বলার কোনো অধিকার নেই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আপনি টেলিফোন করেছেন, অনেক অনেক কৃতজ্ঞতা। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা অংশগ্রহণ করছেন, বিষয়গুলো নিয়ে কথা বলছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। অধিকার দুতরফে থাকতে হবে। আপনিও কথা বলবেন, আপনি যে বিষয়টি নিয়ে কথা উত্থাপন করলেন সেই নিয়ে যদি আমাদের কিছু বলার থাকে আমরা অবশ্যই বলবো। দেখি পরপর ঘটনাগুলো কি ঘটেছে, দেখুন। আচ্ছা, এই এলাকাবাসী কি হাতে নাতে ধরছে? না না না, এই ছাগল টাকার ছিল, ছাগল জিপ আসলে ওই গাড়ির চাকা একটা ডিনা পড়ছে, ছাগল উপরে গেছে ছাগল, ছাগলগুলো উঠেছে। আসলে কোনো ছাগল উঠেছে না। অটো কার? ওটো না, ওটু আমরা ওটু লেগে আসতাম না, আলটু একটা আটকাইছিল। মারধর করছে কারা? ট্রাভেল করে নেবে, ট্রাভেল এলাকার লোক। কতজনের? আমরা আসলাম 3 জন। কি নাম তারা? একটার নাম পাপ্পু, একটার বিশু। আর এই ঘটনা কোন জায়গাতে? ওই সংস্কৃত কলেজটা, হ্যাঁ, লেমুসরের না। হ্যাঁ, ছাগল চুরি করছে, দুইটা ধরা পড়ছে শিবাই পাড়া। কোনখানে? শিবাই পাড়া, লিম্বুসরা শিবাই পাড়া। কয়জন? 3জন ধরা পড়ছে। আচ্ছা, 2জন এডমিট আর একজন থানাতে আছে। কেউ কি অভিযোগ করছে? অভিযোগ বলতে ধরা পড়ছে পাবলিকের হাতে। এর মধ্যে 2জন হাসপাতাল। 2জন হাসপাতালে আর একজন থানাতে আছে। নাম কি তারা? নামটা সব চুরি করে দিলাম না, কাগজপত্র আমার কাছে নাই। থানাতে কিছু ক্ষেত্রে আইনকে হাতে নিতে হয়। আপনি দেখুন, পুলিশ কিন্তু অনেক সময় বলে আমরা আপনাদের সহায়তায় আছি, সেই পুলিশ কিন্তু টাকা নিচ্ছে। আমি কেন বলছি আইন কিছু কিছু ক্ষেত্রে হাতে নিতে হয়? আপনি কি জানেন, আমার থেকে বেশি আপনি অনেক অভিজ্ঞ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে উর্দি ছাড়া কোনো কাজ করা অসম্ভব। কিছু কিছু ক্ষেত্রে আইনকে যদি কিছুগুলো অমান্য করে তাহলে কিছুটা রেহাই দেওয়া উচিত। আমার কাছে দৃষ্টান্ত আছে, পুলিশ ব্যর্থ, জনগণ সাকসেস। কি বলবো? ঠিক। নমস্কার।
অনেক অনেক ধন্যবাদ। এদিকে স্নেহাশিস পাঠারি তিনি লিখেছেন, সবাইকে শাস্তির ব্যবস্থা করা হোক। অনেক ধন্যবাদ স্নেহাশিস বাবু। আমাদের আজকের এই আলোচনায় আমরা বিনম্রভাবে এটাই আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাইছি, আপনাদের কাছেও জানতে চাইছি যে এরকম ভাবে আমাদের সমাজের চারপাশে কোথাও না কোথাও কেউ যদি অন্যায় করে, আমরা সবাই মিলে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করব, আমরা সবাই মিলে তাকে মেরে দেব, তার মুখ ফাটিয়ে দেব, তার হাত পা ভেঙে দেব, তাকে হাসপাতালে পাঠানোর মতো ব্যবস্থা করে দেব। সেটা ট্রেনে হতে পারে, বাসে হতে পারে, রেলে হতে পারে, সেটা রাস্তায় হতে পারে, কিংবা কারোর বাড়ির ভাড়াটিয়ার সঙ্গে হতে পারে, বা মালিক পক্ষের সঙ্গে হতে পারে, বিদ্যালয়ে হতে পারে, মহাবিদ্যালয়ে হতে পারে, অফিস কাছারিতে হতে পারে। আপনারা যারা প্রতিদিন এই শহরে বেরোন, রাজ্যের কোথাও না কোথাও কাজে যান, আপনারা গিয়ে দেখলেন কোথাও আমাদের এই সমাজ ব্যবস্থায় একজন মানুষ তিনি অন্যায় করছেন, আপনি নিজে ধীরিন ধীরিন তাকে মারতে শুরু করবেন। সেই অন্যায় যদি আপনার পছন্দ না হয়, আপনি তাকে রীতিমতো হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে দেবেন এবং সংঘবদ্ধভাবে হামলা চালাবেন। এ কেমন কথা? আমরা এতটা অসহিষ্ণু কেন হয়ে পড়ছি? আইন কেন তোয়াক্কা করছি না? প্রশাসনকে কেন পাত্তা দিচ্ছি না? এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই আয়োজন। আমরা কথা বলছি, বন্ধুরা আছেন সঙ্গে। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি হ্যাঁ বলুন। আজকে ঘটনাগুলো আসলে মর্মান্তিক। আজকের সমাজে অবস্থায় এইসব ঘটনাগুলো কিন্তু আমাদের সংবিধানের যা বলে সেটাকে মানা যায় না আমি মনে করি। এটা বলছি ঠিক। যতগুলো ঘটনা আমরা এখন সংক্ষেপে দেখলাম, আসলে আমরা নিজের নিজ ধরনের প্রত্যক্ষ করাটা খুব কঠিন আমার কাছে মনে হচ্ছে। দেখছি যদিও, তারপরেও বলতে বাধ্য হচ্ছে যে এইসব ঘটনা দেখার অযোগ্য আমাদের সমাজে, সমাজ ব্যবস্থায় দুঃখজনক ঘটনা। আমরা কোথায় বাস করছি, কোন সমাজে বাস করছি, সেই জন্য আমাদের লড়াইটা কি সেই জায়গায়? স্বাধীনতা কি তাই বলে? আশা নেই বলার। ধন্যবাদ। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে আছেন, বিষয়গুলো নিয়ে কথা বলছেন, নিজেদের মতো করে এই বিষয়গুলো ভাগ করছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক আন্তরিক কৃতজ্ঞতা। শুনুন, আরেকবার শুনুন এক এক করে ঘটনাগুলো, দেখবেন আমরা আসলে কি বলতে চাইছি। বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। না, কেটে গেল। শুনি। वो तो समझा सकता था, यहाँ से लेके जाओ। ঘটনাটা কি হয়েছে? নেওয়ার সময় তারা পাবলিকে ওই বগি মানের বগিগুলো তুলছে না, তারপর তুলছে ওই যাত্রী বগিগুলো তুলছে, তখন টিটি গিয়া ওই বিল দিয়া ফেলাই দিয়েছে। আর এইগুলাকে কোলাকুলিগুলো কোলাকুলি দিয়ে তারপরে খারাপ দিয়ে রাগুদি গেছে, গাড়ি রাগুদি দিয়া ওই কিছু হাতাহাতি করছে। আর ওই টিটির মেয়ে ছেলে ওইয়া পিঠা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, কয়টার সময় ঘটনা? এখানে খবর পাইলাম মনু স্টেশনে যে
টিটি যে দায়িত্বে আসলো সকালবেলা? আমি তো এমনিতে দোকানে, মানুষের মুখে শুনছি এখানে একটা ঝামেলা হয়েছে। তো এখানে তো কিছু লোক আছে কলা নিয়ে ডেলি হয়ে নেয়। হ্যাঁ টিটির সাথে তার সাথে কি ঝামেলা হয়েছে এটা আমি প্রত্যেকটা জানি না। কলা ডেলি এখান থেকে লুট করা হয়। ডেলি এখান থেকে। তো আমিও মানুষের কাছে শুনছি, আমি সত্যি টাকাত নাই। হ্যাঁ, তারা একটা মারামারি হয়েছে, এরকমই শুনছি। आज क्या घटना हुआ आज इधर मनु में? लेट आ रहे थे, पैसेंजर लोग कंप्लेंट किया हमसे कि इसमें बहुत ज़्यादा सब्जी भीड़ भाड़ कर दिया है, हम लोग खड़ा होने का भी जगह नहीं है। पैसेंजर ने आपको कंप्लेंट किया? पैसेंजर सब जाके हमसे कंप्लेंट कर रहा था। अच्छा। सीट पे भी सामान रखा हुआ है। अच्छा, कौन से कोच में? जनरल कोच में। जनरल कोच में। अच्छा। तो हमने जाके जिसका सामान था वो लोग से बोले कि आप लोग इसको ले जाके खाली है सिलेंडर में रख लीजिए। तो वो लोग उसके बाद हमसे लगे बात झगड़ा करने। उसके बाद हमको कपड़ा उपड़ा उतार दिए, मोबाइल छीन लिए और मेरा ये फिर मोबाइल छीन लिया आपका? मोबाइल भी छीन लिए हैं और ये फिर मेरा छीन लिया। ये आपका वो बेच का? ये फाइन जो मारा जाता है। हाँ, फाइन जो मारा जाता है। अच्छा। और फाइट में चला है। अच्छा। सर कब हुआ ये घटना? लगभग 7:30 बजे। 7:30 बजे। कौन सा ट्रेन था जिसमें हुआ? 05676 धर्मनगर का। নেপাল বাবু, সরেন। আপনি সরেন। আপনার একটু গার্ড দেন, গার্ড দিয়ে উঠে দেন। আপনার স্টাফও লই আইছেন না, 2-3জন। নেপাল বাবু, নেপাল বাবু, আমি ওষুধের কোটাটা কই রাখছো দাও, ওষুধের কোটাটা দিতে চাই বনে দিয়ে পালাই দিচ্ছি। তখন গিয়া আমি তো এইটা খুঁজিয়া বার করা তাড়াতাড়ি খুঁজিয়া আমার দাও ওষুধের কোটাটা। তখন ওষুধের কোটাটা দিছি। এরপরে গিয়া আমি এসএমসিতে জানাইলাম, আমার জন্য জানার দরকার আছে। এসএমসি জানাইলাম, হাই স্কুলের হেডমাস্টারে জানাইলাম। জানার পর তখন এসএমসি সিদ্ধান্ত করে যে মেয়েটা মহিলা, ওই মহিলার নাম হলো শুক্লামারা। এই লোকটা এই গাড়ি বেড়ায় ঘুষাইছে। এই লোকটা হাত দিয়া ঘুষাইয়া জুতা বইরা গিলাইছে। এবারে মায়ার বাবা মুড়া একটা লাড়ি আনছে। এবারে লাড়িটা সবাই করতেছে এই দাঁড়া আইনাতে নিস না গোয়া লাড়িটা নিচে। আমার লোকটা ধরাই আয়া শুধু ঘুষি মারে বুকের মধ্যে। কথা আমি আমার বুকে ব্যথা, আমার বুকে মারেন না। লোকটা তো কিছু শুনছে না, লোকটা শুধু ঘুষাইছে মুখটা তার হাত বাড়ি। জামাইরে তাড়াতাড়ি ধরে নিচে নিয়ে আসাইরা মায়েরা ঠাইরা আমারে ফোন করছে, সামনে জামাই আমনা বাইদাছে, আমনা আয়া নক্ষণে আমার মায়ারে খারাপ কথা কইছে। আমি যাচ্ছে ঠিক আছে, আমি গেছি লগে লগে আমার সামনে রে গো আরো কত লোক আইনা রাখছে সবাই। আমাদের আজকের এই আলোচনায় আমরা বেশ কয়েকটি ঘটনা পরপর আপনাদেরকে দেখাচ্ছি যে ঘটনাগুলো কোনোভাবেই মানা যায় না। এই প্রত্যেকটি ঘটনায় কেউ না কেউ অন্যায় করেছেন এবং অন্যায়গুলো প্রকাশ্যে করছেন। পুলিশ প্রশাসন ইত্যাদি কোনো কিছুকে তোয়াক্কা না করে কোথাও কোথাও সংঘবদ্ধ অন্যায় হচ্ছে। প্রায় প্রত্যেকটি ঘটনা সংঘবদ্ধভাবে করা হয়েছে। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা বিনম্রভাবে আপনাদের কাছে এই প্রশ্নটুকুই করতে চাইছি, এইভাবেই কি চলবে? আমরা কি এটাই করব, নাকি এর থেকে উত্তরণের পথ বের করাই আমাদের প্রধান কাজ? আবার দেখুন, পরপর দেখুন ঘটনাগুলো কি ঘটেছে। দেখুন।
ছাগল নিতে নাইছি। আচ্ছা, এই এলাকাবাসী কি হাতে নাতে ধরছে? না না না, এই ছাগলটা কারা ছিল? ছাগল জিপ আর এটা আসলে ওই গাড়ির চাকা একটা ডিনা বসে ছাগল উপরে উঠতে যায়, গেছে ছাগল, ছাগলগুলো উঠাইছে। আসলে কোনো ছাগল উঠেছে। অটো কার? অটো না, আমার অটো, আমরা অটো লেগে আসতাম, আলটু একটা আটকাইছিল। মার ঝুল করছে কারা? ট্রাভেল করে নেবে, ট্রাভেল এলাকার লোক। কতজনের? আমরা ছিলাম 3 জন। কি নাম তারা? একটার নাম পাপ্পু, একটার বিশু। আর এই ঘটনা কোন জায়গাতে? ওই সংস্কৃত কলেজটা, হ্যাঁ, লেমসরের না। হ্যাঁ, ছাগল চুরি করছে, দুইটা ধরা পড়ছে আর কি, শিবাইপাড়া। কোনখানে? শিবাইপাড়া, লিম্বুচরা শিবাইপাড়া। কয়জন? 3 জন ধরা পড়ছে। 2 জন এডমিট আর একজন থানাতে আছে। কেউ কি অভিযোগ করছে? অভিযোগ বলতে ধরা পড়ছে পাবলিকের হাতে। এর মধ্যে 2 জন হাসপাতাল। 2 জন হাসপাতালে আর একজন থানাতে আছে। নাম কি তারা? নাম সব চুরি করে দিলাম না, কাগজপত্র আপনার কাছে নাই, জানা দিল। এই ঘটলো তা নয়, এই ঘটনাগুলো আগামীকাল থেকে আর ঘটবে না তাও নয়। আমাদের মনে রাখতে হবে এই ঘটনাগুলো ঘটেই চলেছে। কে ক্ষমতায়, কারা ক্ষমতায়, কোন দল ক্ষমতায়, কে পুলিশ সুপার, কে এসপি, কে ডিজি, কিছুই যেন তোয়াক্কা করি না। আমরা তোয়াক্কা করি না আইন, আমরা তোয়াক্কা করি না সংবিধান, আমরা তোয়াক্কা করি না পুলিশ প্রশাসন, আমরা তোয়াক্কা করি না নিজেদের বিবেক বোধকেও। আমরা যখন যেরকম ভাবে যেখানে খুশি প্রায় অনেকেই বিভিন্ন সময় আইন নিজেদের হাতে তুলে নিই, এবং এই ঘটনাগুলো এক এক দিন এক এক রকম ভাবে আমাদেরকে পীড়িত করে। আজ বেশ কয়েকটি জায়গায় লোকজন নিজেদের হাতেই আইন তুলে নিয়েছেন। আমরা পরপর সেই ঘটনাগুলো আপনাদের দেখাচ্ছি এবং এই ঘটনাগুলোর প্রেক্ষিত আপনাদের সঙ্গে ভাগ করছি। আপনারাও অনেকে টেলিফোন করছেন, লিখছেন নিজেদের বক্তব্য। দেখুন। वो तो समझा सकता था, यहाँ से लेके जाओ। ঘটনাটা কি হয়েছে? নেওয়ার সময় তারা পাবলিকে ওই বুগি
মালের বগিগুলো তুলছে না, তারপর তুলছে ওই যাত্রী বগিগুলো তুলছে। তখন টিটি গিয়া ওই ডিল দিয়ে ফেলাই দিয়েছে আর এইগুলাকে কোলাকুলিগুলো কোলাকুলি দিয়ে তারপরে খারাপে রাগুদি গেছে আর রাগুদি গিয়া ওই কিছু হাতাহাতি করছে আর ওই টিটির মেয়ে ছেলে লইয়া পিঠা দিচ্ছে আর। আচ্ছা আচ্ছা, কয়টার সময় ঘটনা? ঘটনা হইলো 8টা অনুমানিক 8টা। এখানে আইয়া খবর পাইলাম মনু স্টেশনে যে টিটি যে যাইতে আসলো সকালবেলা তাই তাই নাকি মারছে, এটা নিয়ে কি করবেন? আমি তো এমনিতে দোকানে মানুষের মুখে শুনছি এখানে একটা ঝামেলা হয়েছে, এখানে তো কিছু লোক আছে কলানে ডেলি হইলে হ্যাঁ 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 টিটির সাথে তার সাথে ঝামেলা হয়েছে, এটা আমি প্রত্যেকটা। आज क्या घटना हुआ आज इधर मनु में? लेकर आ रहे थे, पैसेंजर लोग कंप्लेंट किया हमसे कि इसमें बहुत ज़्यादा सब्जी भीड़ भाड़ कर दिया है, हम लोग खड़ा होने का भी जगह नहीं है। पैसेंजर ने आपको कंप्लेंट किया? पैसेंजर सब जाके हमसे कंप्लेंट कर रहा था। अच्छा अच्छा, सीट पे भी सामान रखा हुआ है। अच्छा कौन से कोच में? जनरल कोच में। जनरल कोच में, अच्छा। तो हम पे जाके जिसका सामान था वो उससे बोले कि आप लोग इसको ले जाके खाली है सिलेंडर में रख लीजिए। तो वो लोग उसके बाद हमसे लगे बात झगड़ा करने, उसके बाद हमको कपड़ा उपड़ा तार दिए, मोबाइल छीन लिए और मेरा ये फिर मोबाइल छीन लिया आपका? मोबाइल भी छीन लिए हैं और ये फिर मेरा छीन लिया। ये आपका वो बेच कार्ड? ये फाइन जो मारा जाता है। हाँ फाइन जो मारा जाता फाइन है। वाला कॉपी मेरा छीन लिया। अच्छा 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 और हाइट में चला है। अच्छा अच्छा सर, कब हुआ ये घटना? लगभग 7:30 बजे। 7:30 बजे। নেপাল বাবু, এই নেপাল বাবু সরেন সরেন। নেপাল আপনি সরেন। আপনার একটু গার্ড দেন, গার্ড দিয়ে উঠে দেন। আপনার স্টাফও লই যাইছেন না, 2-3জন। এই নেপাল বাবু, এই নেপাল বাবু আমি তো ওষুধের কোটাটা কই রাখছ দাও, ওষুধের কোটাটা দিতে যাই বনে দিয়ে পালাইছি। তখন গিয়া আমি তো এটা খুঁজিয়া বার করা তাড়াতাড়ি খুঁজিয়া আমার দাও ওষুধের কোটাটা। তখন ওষুধের কোটাটা দিছি, এরপরে গিয়া আমি এসএমসিতে জানাইলাম, আমার জন্য জানার দরকার আছে এসএমসি জানাইলাম, হাই স্কুলে হেডমাস্টারে জানাইলাম। জানার পর তখন এসএমসি সিদ্ধান্ত করে যে মেয়েটা মহিলা, ওই মহিলার নাম হলো শুক্লামারা। এই লোকটা এই গাড়ি বেড়ায় ঘুষাইছে এই লোকটা। আমাদের আজকের এই আয়োজনে দেবদুলাল চক্রবর্তী লিখে পাঠিয়েছেন, দাদা কিছুদিন আগে উদয়পুরে এমন ঘটনা হয়েছিল, সত্যি খুব বেদনাদায়ক। তবে আইনকে সম্মান জানিয়ে বলবো, যারা এই ধরনের ঘটনায় যুক্ত তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। ধৃতিনাথ তিনি লিখেছেন, প্রত্যেক দিন এসব কি ঘটনা দেখছি, ঘটনাটি দেখে ভাবছি আমরা কি মানুষ। দেখুন এলাকাবাসী কি হাতে নাতে ধরছে? না না না, এই ছাগল টাকারা ছিল, ছাগল জিপাতে আসলে ওই গাড়ির চাকা একটা ডিনা পড়ছে, ছাগল উপরে গেছে ছাগল, ছাগলগুলো উঠেছে। আসলে কোনো ছাগল উঠেছে। অটো কার? ওটো না, ওটু আমরা ওটো লই আসতাম না, আলটু একটা আটকাইছিল। মার ধর করছে কারা? ট্রাভেল করে নেবে, ট্রাভেল এলাকার লোক। কত জনের? আমরা 3জন। কি নাম তারা? একটার নাম পাপ্পু, একটার বিশু। আর এই ঘটনা কোন জায়গাতে? ওই সংস্কৃত কলেজটা ছাগল চুরি করছে, ধরা পড়ছে শিবের পাড়া।
কোনখানে? শিবাইপাড়া আলিমগঞ্জ শিবাইপাড়া। কয়জন? তিনজন ধরা পড়ছে, দুজন এডমিট আর একজন থানাতে আছে। কেউ কি অভিযোগ করছে? অভিযোগ বলতে ধরা পড়ছে পাবলিকের হাতে। এর মধ্যে দুজন হাসপাতালে আর একজন থানাতে আছে। নাম কি তারা? নাম সব চুরি করে দিলাম না, কাগজপত্র আমার কাছে নাই। থানাতে আমাদের আজকের এই আলোচনা আমরা শেষ করব। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, তবে যাওয়ার আগে আরেকবার আপনাদের জিজ্ঞাসা করতে চাই, এই ঘটনাগুলো দিনের পর দিন একদিনেই বেশ কয়েকটি ঘটনা একটা রাজ্যে কিভাবে হতে পারে? কেন হয়, কেন হবে? আমরা কি অসচেতন হচ্ছি? আমরা কি নিজেদেরকে বিশ্বাস করতে পারছি না? আমরা কি আইনের ওপর আস্থা হারাচ্ছি? আমরা কি অসহিষ্ণু হয়ে উঠছি? আমরা কি প্রশাসন, পুলিশ কাউকেই পরোয়া করছি না? এই প্রশ্নগুলোকে সঙ্গে নিয়ে আজ রাতে আপনারা ভাববেন। আগামীকাল নতুন কোনো বিষয়ে হয়তো আমরা চলে যাব, কিন্তু যাদের প্রতি এই অন্যায়গুলো ঘটলো তাদেরকে তো সুবিচার পাইয়ে দেওয়ার লড়াইও আমাদেরকে থাকতে হবে। যেতে যেতে ঘটনাগুলো আরেকবার দেখুন। আমরা শেষ করবো এই আয়োজন। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। আচ্ছা, এই এলাকাবাসী কি হাতে নাতে ধরছে? না না না, এই ছাগলটা কারা ছিল? ছাগল জিপাটিটা ছিল ওই গাড়ির চাকা একটা ডিনা পড়ছে, ছাগল উপরে গেছে ছাগল, ছাগলগুলো উঠেছে। আসলে কোনো ছাগল উঠেছে না। অটো কার? অটো না, অটো আমরা অটো লেগে আসতাম না, আলটু একটা আটকাইছিল। মারধর করছে কারা? ট্রাভেল করে নেবে, ট্রাভেল এলাকার লোক। কতজনের? আমরা ছিলাম 3 জন। কি নাম তারা? একটার নাম পাপ্পু, একটার বিশু। আর এই ঘটনা কোন জায়গাতে? ওই সংস্কৃত কলেজটা। হ্যাঁ, ছাগল চুরি করছে, ধরা পড়ছে শিবাইপাড়া। কোনখানে? শিবাইপাড়া আলিমগঞ্জ শিবাইপাড়া। কয়জন? তিনজন ধরা পড়ছে, দুজন এডমিট আর একজন থানাতে আছে। কেউ কি অভিযোগ করছে? অভিযোগ বলতে ধরা পড়ছে পাবলিকের হাতে। এর মধ্যে দুজন হাসপাতালে আর একজন থানাতে আছে। নাম কি তারা? নাম সব চুরি করে দিলাম না, কাগজপত্র আমার কাছে নাই। থানাতে Thank you.
वो तो समझा सकता था, यहाँ से लेके जाओ। Hero!